السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم 8 أزواج من الضأن 2 ومن المعز 2 قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين صدق الله المولانا العظيم. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جذعة من الضأن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন প্রতিকূলতার মুহূর্তেও দীর্ঘ 1 সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘরে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে একবার কালিমাতুশ শুকর পড়ে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি জিলহজ মাসের চাঁদ উঠে গেছে। আজ জিলহজ মাসের 2 তারিখ। আর এক শুক্রবার পাড়ি দিলেই পরবর্তী শনিবারে আমাদের কুরবানির ঈদ।
যেহেতু কোরবানির ঈদ অতি সন্নিকটে, আমাদের সকলের এই ঈদ সম্পর্কে এবং এই আগামী শুক্রবারের আগে আমাদের কোরবানির পশু ক্রয়ের একটা ধুম পড়ে যাবে। এজন্য সেই পশু ক্রয় করার সম্পর্কে এবং কোরবানির আরো নানান বিধিবিধান নিয়ে আমাদের সকলের ধ্যান ধারণা এলেম জরুরি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের এই জুমাতে সমসাময়িক কিছু মাসাইল এবং ফাজাইল নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আমাদের সামনে যে ইবাদত আসতেছে, ইবাদতের নাম কোরবানি বলি, উযহিয়া বলি। এটা আমাদের সাহেবে নিসাব যারা আর্থিকভাবে স্বাবলম্বী, তাদের জন্য এই কোরবানি ওয়াজিব। এবং গত জুমাতে বলেছিলাম এটা ওয়াজিবুল আইন, ব্যক্তিগত ওয়াজিব। পরিবারের পক্ষ থেকে এক ভাই কোরবানি দিলেই সবার পক্ষ থেকে আদায় হবে না, প্রত্যেকের কোরবানিতে অংশগ্রহণ করতে হবে। এমন যদি হয় যে এক পরিবার থেকে 3 জনের স্বাবলম্বী, তাহলে 3 জনেরই কোরবানি করতে হবে। গত জুমায় এই মাসআলাটা আলোচনা করেছিলাম, অনেকেই বুঝতে পারেনি। হঠাৎ করে শুনলাম যে এটা নিয়ে এরকম আলোচনা হয়েছে, 2 ভাই মিলে যদি এক গরু কোরবানি দেয় তাহলে হইব না, 2 জনের 2টা দেওয়া লাগবে। বিষয়টা এরকম না, 2 ভাইয়ের পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। তবে এক গরুতে তো 7 জন অংশগ্রহণ করতে পারে, 2 ভাই সহ আরো 5 জন করতে পারবে, সমস্যা নেই। কিন্তু কোরবানির একটা অংশে যদি 3 ভাই সামর্থ্যবান থাকে, 3 ভাইয়েরই অংশগ্রহণ 3 অংশে করতে হবে। নিজেদের প্রত্যেকেরই কোরবানিতে অংশগ্রহণ করতে হবে, এটা হলো মূল কথা। এক গরুতে 3 ভাই পারবেন এরকম না, এক গরুতে তো 7 জন পারে। কয়জন? 7 জন। তো 3 ভাই পারবে না কেন? মূল কথা হলো 3 ভাইয়ের কোরবানিতে অংশগ্রহণ করতে হবে, যেহেতু 3 জন স্বাবলম্বী করতে হবে। এক ভাই দিয়ে দিলে আর বাকি 2 ভাইয়ের পক্ষ থেকে আদায় হবে এরকম না। যেমন একজনে এসে নামাজ পড়লে বাকি 2 জনের নামাজ হয়ে যায় না, ওই 2 জনেরও পড়তে হয়। ঠিক একজনে কোরবানি দিলে বাকি 2 জনের কোরবানি হয়ে যাবে তা না, ওই 2 জনেরও দিতে হবে। তো কোরবানি তো আমাদের জন্য ওয়াজিব, দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়েছেন, আমরা জিম্মাদারি পালন করব, এটাই আমাদের কাজ। এই জিম্মাদারির ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো পুরস্কার দিলেও এটা আমার জিম্মাদারি, আল্লাহ পুরস্কার না দিলেও এটা আমার জিম্মাদারি, আদায় করতে হবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, দয়া করে আমাদের এই আবশ্যকীয় বিধান যদি আমরা পালন করি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহারও রেখেছেন, পুরস্কারও রেখেছেন, ফজিলত রেখেছেন। যেমন তিরমিজি শরীফের 1493তম হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিল আযহা, কুরবানির ঈদের দিনগুলোতে আদম সন্তানেরা যত আমল করে, যে আমলই করুক না কেন, ঈদের দিন আমি দান সাদাকা করলাম, ঈদের দিন বেশি করে নফল নামাজ পড়লাম, ঈদের দিন মানুষের সাথে বেশি সুন্দর আচরণ করলাম, ঈদের দিন গরিব মানুষদেরকে খাবার খাওয়াইলাম, ঈদের দিন বেশি করে দান সাদাকা করলাম, আরো যত ইবাদতই করি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, এই যে পশুর রক্ত প্রবাহিত করা তথা কুরবানি করার চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটাও ফজিলত আছে, কিন্তু আল্লাহর কাছে ওই দিন প্রিয় হলো কুরবানি করা। কুরবানি না করে সারা রাত নফল নামাজ পড়লে এটা আল্লাহর কাছে প্রিয় হবে না। যাদের সামর্থ্য আছে এদের জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো কুরবানি করা। এছাড়াও ভিন্ন যত ইবাদতই করি না কেন, কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদের দিনে কুরবানি করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাহ, তুমি যে পশু প্রাণীটাকে কুরবানি দিবা, এই পশুটা কিয়ামতের দিন উপস্থিত হবে। কি নিয়ে উপস্থিত হবে? বিকুরুনিহা, তার শিং নিয়ে উপস্থিত হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই যে মাথার মধ্যে যে শিং ছিল, এই শিংটাও তার আমলের পাল্লায় উঠায়া দাও। শুধু তাই না, ওয়া আশআরিহা, শরীরের লোমগুলো নিয়ে আসবে, আল্লাহ এই লোমগুলো তার আমল নামায় উঠায়া দেয়, একটু তো ওজন বাড়বে। এরপরে ওয়া আজলাফিহা, তার পায়ের যে খুর ছিল, এই খুরগুলো নিয়ে উপস্থিত হবে, বলবে আল্লাহ এর আমল নামায় উঠায়া দেয়। শুধু তাই না, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, যেই পশুর গলার মধ্যে ছুরি চালাইলাম, এই পশুর গলা থেকে যখন রক্তটা প্রবাহিত হয়, এই রক্ত মাটিতে পৌঁছার আগেই বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশ আজিমে কবুল হয়ে গেছে। রক্ত এখনো মাটিতে পড়তে পারে নাই, অথচ মাটির কত কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে কবুল হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু খেয়াল করেন তো, একটা প্রাণী তার শিং নিয়ে বলবে আল্লাহ এটা ওজন দেন, তার গায়ের লোম নিয়ে বলবে আল্লাহ ওজন দেন, তার পায়ের খুর নিয়ে বলবে আল্লাহ ওজন দেন। কোন হাদিসের মধ্যে আছে তার গোবর, তার লাদা, এগুলো নিয়েও দিবে আল্লাহ এগুলো ওজন দেন। এখন একটু বুঝেন তো, যেই বিষয়গুলোর কথা উপস্থাপন করা হলো, এই যে শিং, এই শিংটা কি আমরা খাই না ফেলে দেই? ফালাই দিই না। এই যে কুরবানির পশুর যে পশম আছে, চামড়ায় তো আমরা ব্যবহার করি না, চামড়ায় তো দিয়ে দেই, চামড়ায় তো করি, বসাদেরকে দিয়ে দেই। পায়ের খুর তো ব্যবহারের কোনো প্রশ্নই আসে না। তাহলে যেই জিনিসগুলোর কথা হাদিসে উল্লেখ করা হলো, এগুলো এমন বিষয় যেগুলো অতিরিক্ত, যেগুলো আমরা ফেলে দেই, যেগুলো আমরা ব্যবহার করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই সকল বিষয়ের কথা উল্লেখ করলেন যেগুলোর আমরা মূল্য দিই না। এর দ্বারা রাসূল এটাই বুঝাইতে চাইলেন, দেখো যেগুলো তোমরা মূল্য দাও না সেগুলো আমলের পাল্লায় আসবে, আর যেগুলোর মূল্য আছে, কথা বুঝছেন না? তার মানে এই সম্পূর্ণ গরুর যে গোশত আছে সেটাও আসবে, রক্ত সেটাও আসবে, চামড়া সেটাও আসবে। অতিরিক্ত যেগুলো আমরা ভাবতাম হয়তো এগুলোর ওজন দেবে না, আল্লাহ ওগুলোরও ওজন দেবেন, আমলনামা ভারী হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ঈদের এই দিনগুলোতে, জিলহজ মাসের 10, 11, 12, কয় দিন? 3 দিন, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার। এই 3 দিনের মধ্যে কুরবানি করার চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কোন ইবাদত নাই। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওই 3 দিনের মধ্যে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সামর্থ্যবানদেরকে কুরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিবু বিহা নাফসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব এই কুরবানির দিনগুলোতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত যেহেতু কুরবানি করা, অতএব কুরবানির মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নাও। কুরবানির মাধ্যমে নিজের আত্মাকে কি করো? পরিশুদ্ধ করো। কুরবানি করার সামর্থ্য আছে, এরপরও করলাম না, আর মুখ দিয়ে বললাম নহিব্বুল্লাহ নহিব্বুল্লাহ, আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, এটা হলো বাস্তবিক পক্ষে মুনাফিকের লক্ষণ। দিলে ভালোবাসা নাই, যদি ভালোবাসা থাকতো, আমার কাছে টাকা আছে, আল্লাহ বলতেছেন কুরবানি করতে তুই করস না কেন? কুরবানি না করে বলতেছে আল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি। তাহলে শুধু মুখ দিয়ে বলা, দিলের ভিতরে যদি না থাকে, তাহলে এটা মুনাফিকের লক্ষণ। শুধু বললাম আল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহ বলতেছেন এই দিন আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো কুরবানি করা, পারব না, তাহলে হইলো? আল্লাহ মাফ করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী অনুযায়ী ফাতিবু বিহা নাফসা, আমরা এই কুরবানির মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন এই কুরবানি যা আমরা করব, কোন ধরনের প্রাণীগুলোকে কুরবানি করা যায়? হাদিস এবং কোরআন এর আলোকে 8 শ্রেণীর প্রাণী আছে, যেই প্রাণীগুলোকে কুরবানি করা যায়। কয় শ্রেণী? 8 শ্রেণী।
পবিত্র কোরআন সূরা আনআম আয়াত নাম্বার 143 এবং 144, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামানিয়াতা আজওয়াজ, সামানিয়াতা আজওয়াজ, 8 শ্রেণীর প্রাণী। কয় শ্রেণী? 8 শ্রেণী। মিনাদ দা'n ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন, ছাগল থেকে 2 শ্রেণী, পুরুষ আর নারী, যেটাকে আমরা খাসি বলি, পাঠি বলি, 2 শ্রেণী, এবং ভেড়ারও 2 প্রকার, ভেড়া আর ভেড়ি। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনাল ইবিল ইসনাইন, উটও 2 রকমের, উট আর উটনি। ঠিক এইভাবে ওয়া মিনাল বাকার ইসনাইন, গরু থেকেও 2 শ্রেণী, গরুরও 2 শ্রেণী। তাহলে ছাগল, ভেড়া এবং উট, গরু, এই 4 শ্রেণীর প্রত্যেকটা নর এবং মাদা, মোট হলো 8টা। এই 8 শ্রেণীর প্রাণীকে কুরবানি দিলে কুরবানি বিশুদ্ধ হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর তাহলে মহিষ দিয়ে না অনেকে কুরবানি দেয়, মহিষের কথা তো বললেন না। মহিষ আসলে এটা হলো গরুর একটা প্রকার। মহিষ কিসের প্রকার? গরুর একটা প্রকার। এটা আরেক জাতের গরু, ওটার আমরা বলি হলো মহিষ। তাহলে মহিষ কিসের অন্তর্ভুক্ত? গরুর অন্তর্ভুক্ত। অতএব এই গরুর অন্তর্ভুক্ত যেহেতু, এই জন্য এটার কথা আর আলাদা বলা হয়নি। তাহলে গরু, ছাগল, ভেড়া এবং উট, এই যে 8 শ্রেণীর এই প্রাণী, নর মাদা, এগুলো মিলায়া এই 8 শ্রেণীর প্রাণী দিয়ে যদি আমরা কোরবানি দেই, তাহলে কোরবানি আমাদের বিশুদ্ধ হবে। এই 8 শ্রেণীর বাহিরে গিয়ে যত দামি পশুই আমি কোরবানি করি না কেন, কোরবানি হবে না। যদি বলি হুজুর একটা গরুর দাম আর কত, আমি একটা এই হরিণ কোরবানি দেব, দামি, কাজ হবে না। হরিণ দিয়ে কোরবানি দিলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণীগুলোর কথা বলেছেন, নির্দিষ্ট এই প্রাণীর মাধ্যমে কোরবানি দেওয়া লাগবে। এর চেয়ে অনেক দামি প্রাণী দিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই 8 শ্রেণীর অন্তর্ভুক্ত করেন নাই, কোরবানি হবে না। আল্লাহ। এখন আসি এই প্রাণীগুলোর বয়স কেমন হওয়া লাগে। মুসলিম শরীফের মধ্যে 1963তম হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না না হলে সেটাকে কুরবানি করা যাবে না। মুসিন্না না হলে, মুসিন্না বলা হয় উটের ক্ষেত্রে 5 বছর, একদিনও কম হলে হবে না। উটের ক্ষেত্রে মুসিন্না হলো কয় বছর বলেন না? 5 বছর। একদিনও যদি কম থাকে তাহলে সেটা মুসিন্না না, সেটা দিয়ে কুরবানি চলবে না। গরুর ক্ষেত্রে পূর্ণ 2 বছর, গরুর ক্ষেত্রে বলেন না, পূর্ণ 2 বছর। একদিনও যদি কম থাকে ওই গরু দিয়ে কুরবানি চলবে না, ওটা মুসিন্না না। ভেড়া এবং বকরির ক্ষেত্রে মুসিন্না হলো পূর্ণ 1 বছর, পূর্ণ 1 বছর। অতএব একদিনও যদি কম থাকে সেটা মুসিন্না না, সেটা দিয়ে কুরবানি চলবে না। কারণ আমাদের অনেকেই বয়স না যায় না, খালি দেখতে চায় দাঁত হয়েছে কিনা। 2 বছর হওয়ার আগেই যদি কোনো গরুর সবগুলা দাঁত হয়ে যায়, এরপরেও ওই গরু দিয়ে কোরবানি চলবে না, কারণ রাসূল বলেছেন 2 বছর হওয়া লাগবে। আরেকটা গরুর আমি নিশ্চিত জানি 2 বছর পার হয়েছে, দাঁত একটাও, তারপরেও সেটা দিয়ে কোরবানি চলবে। কিন্তু বিষয়টা হলো আমাদের মুরব্বীরা এই দাঁত হওয়া নিয়ে এই কথাগুলো কেন রটাইছেন? কারণ স্বাভাবিকভাবে একটা গরু 2 বছর হলে দাঁত হয়, এই জন্য বলছেন দাঁত দেখো, দাঁত দেখলে বোঝা যাবে 2 বছর হয়েছে। কিন্তু এর ব্যতিক্রম যদি হয় যে 2 বছর হয়েছে এখনো দাঁত হয় নাই, তাহলেও কোরবানি চলবে। 2 বছর হয় না, দাঁত হয়ে গেছে, তাহলেও কোরবানি বলেন না চলবে না। কারণ রাসূল দাঁতের কথা বলেন নাই, রাসূল বলেছেন মুসিন্না হওয়া, এটার একটা নির্দিষ্ট বয়স, এই বয়স হলে কোরবানি চলবে, না হলে চলবে না। তবে একটা শরত হলো ইল্লা আইয়াসুরা আলাইকুম, এই যে 5 বছরের উট পাওয়া যাইতেছে না, 2 বছর বয়সী গরু পাওয়া যাচ্ছে না, 1 বছর বয়সী উট, 1 বছর বয়সী ছাগল বা ভেড়া পাওয়া যাইতেছে না, এখন কি করবেন? এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাযবাহু জাযাআতাম মিনাদ-দান, তাহলে ভেড়ার জনকে কুরবানি দেওয়া যায়। জন কাকে বলা হয়? ভেড়ার জাযা কাকে বলা হয়? জাযা বলা হয় যেই ভেড়ার বয়স 6 মাস হয়েছে। কয় মাস? 6 মাস।
6 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, মোটা তাজা হয়েছে। 6 মাস বয়সী একটা ভেড়া যেটা দেখতে 1 বছরের মতো মনে হয়, যদি নির্দিষ্ট বয়সের পশুগুলো না পাওয়া যায়, তো এই ক্ষেত্রে এই 6 মাসের ভেড়া দিয়েও কুরবানি চলবে। আচ্ছা, 6 মাসের ভেড়া দিয়ে কুরবানি কখন চলবে? যখন নির্দিষ্ট বয়সের পশু পাওয়া যায় না। এখন আবার অনেকে আমাদের ওই বাজারে গিয়া কয়, হুজুর এটা তো 6 মাসের ভেড়া, দেখতে তো 1 বছরের মতো লাগে, তাহলে কুরবানি চলবে না। না, এটা হলো ইমার্জেন্সি একটা সুরত, যখন অন্য কোনো প্রাণী পাওয়া যায় না, বয়স অনুপাতে পাওয়া তখন। এখন তো বয়স অনুযায়ী ছাগল আছে, বয়স অনুপাতে আরো অনেক ভেড়া আছে, তাহলে তুমি এই 6 মাসেরটা কিনবে কেন? এই 6 মাসেরটা তো চলবে হলো যখন বিকল্প নাই তখন। এই জন্য এই বিষয়টা মনে রাখতে হবে, 6 মাসের ভেড়া যে চলে, এটা কখন চলে? যখন নির্দিষ্ট বয়সে প্রাণী পাওয়া যায় না তখন চলে, এটা মনে রাখতে হবে। অনেকে মনে করে যে 6 মাসের ভেড়া সবসময় দিলেই হইব, না। তাহলে 6 মাসের ভেড়া দিলেই যদি চলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল আর ভেড়ার বয়স 1 বছর নির্ধারণ করতেন না। 1 বছর নির্ধারণ করেছেন যে 1 বছর হওয়াই লাগবে। তবে কোনো সময় যদি দুর্ভিক্ষ দেখা দেয়, বাজারে নির্দিষ্ট বয়সের পশু পাওয়া যায় না, ওই ক্ষেত্রে রাসূল মাসআলা দিয়ে দিয়েছেন, আমাদের জন্য বিধান সহজ করে দিয়েছেন, যে তখন 6 মাসের ভেড়া যেটা দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয়েছে, ওটা দিলেই চলবে। এই জন্য আমরা সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখন আসি, এই কুরবানির পশুটা কেমন হওয়া দরকার? যে পশু দ্বারা কুরবানি করব, এই পশুটা কেমন হওয়া উচিত? এর জবাব হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের পশু কুরবানি করতেন, ওই ধরনের পশু কুরবানি করা উচিত। তাহলে জানতে হবে রাসূল কোন ধরনের পশু কুরবানি করতেন। বুখারী শরীফের মধ্যে 5565তম হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন দীর্ঘ 10 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছে থেকে দেখার সুযোগ তিনার হয়েছে। তিনি বর্ণনা করেন, দহা রাসূলুল্লাহি বিকাবশাইনি আকরানাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় শিং বিশিষ্ট 2টা দুম্বা জবাই করছেন, কুরবানি দিয়েছেন। বড় বড় শিং বিশিষ্ট আমলাহাইন, যেই দুম্বার গায়ের রং ছিল সাদা এবং কালো মিশ্রিত, সাদা কালো মিশ্রিত রঙের বড় বড় শিং বিশিষ্ট 2টা দুম্বা রাসূল কুরবানি দিয়েছেন। যাবাহাহুমা বিয়াদিহি, এই 2টা কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে করেছেন, নিজেই নিজের টারে জবাই দিয়েছেন। ওয়া কাব্বারা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজেই জবাই করেছেন। তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, বড় বড় শিং বিশিষ্ট, হৃষ্টপুষ্ট, মোটা তাজা এরকম দুম্বা রাসূল কি দিয়েছেন? কথা বলেন না, কুরবানি দিয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে 2796তম হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদহি বিকাবাশিন আকরানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করেছেন, যেই কুরবানির প্রাণীটা হলো ফাহিল, মোটা তাজা। ইয়ানজুরু ফি সাওয়াদিন ওয়া ইয়াকুলু ফি সাওয়াদিন ওয়া ইয়ামশি ফি সাওয়াদ, যেই প্রাণীর মুখের রং ছিল কালো, চোখের রং ছিল কালো এবং পা ছিল কালো, বাকি প্রাণীটা হলো সাদা। তো সাদা কালো মিশ্রিত এই প্রাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কি কুরবানি করেছেন? সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতেন হলো দুম্বা, যেটা ভেড়ার একটা প্রকার। কিসের প্রকার? ভেড়া। আরবীয় জাতীয় ভেড়া, ওটারে বলে দুম্বা, আমাদের বাংলাদেশে আমরা বলি দুম্বা, ওটা একটা ভেড়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। এটার একটা হিকমত হলো, একটা মাসআলা হলো, একটা গরুর মধ্যে আমরা 6 জন 7 জন 5 জন অংশগ্রহণ করলাম, কিন্তু একজন মানুষের আয় উপার্জন হলো হারাম, সেই হারাম টাকা দিয়ে আমাদের এইখানে যুক্ত হয়েছে।
আরেকজন মানুষের ইনকাম হালাল কিন্তু নিয়ত ভালো না। নিয়ত কিনা, কথা বলেন না, নিয়ত কিনা ভালো না, নিয়তের মধ্যে গন্ডগোল আছে। তার নিয়ত হইল যে এই বছর যদি কোরবানিটা না দেয় মানুষ কইব কি, বাস এই জন্য কোরবানি, আল্লাহর মহব্বতে না। সে কোরবানি কেন দিচ্ছে? কোরবানির ঈদের দিন সব বাড়িতে মানুষের গুস্ত খাবে, আমার পোলাপান চেয়ে থাকবো, কথা বলছেন না? এই জন্য কোরবানি দিচ্ছে যাতে আমার পোলাপান আরেকবারের দিকে তাকান না থাকে, গুস্তটা খাইতে পারে। আবার কেউ কেউ কোরবানি দিচ্ছে যে কোরবানির সময় এই গুস্তটা জমায় রেখে সারা বছর খালি খাবো, নিয়ত হলে এটা আল্লাহর খুশি করা না। বিভিন্ন নিয়তে সে কোরবানি করেছে কিন্তু তার নিয়ত পরিশুদ্ধ না, আল্লাহর রাজি খুশি করানোর উদ্দেশ্য না। তাহলে এই যে 4 জন 5 জন অংশগ্রহণ করেছে, কারো উপার্জন ভালো না, কারো নিয়ত ভালো না। এখন বাকি আমরা যাদের নিয়ত ভালো, উপার্জনও ভালো, আমাদের কোরবানি তো, কথা বলেন না, হবে না। কারণ এই গরুর মধ্যে যে রক্ত দৌড়াচ্ছে, রক্ত তো আর আলাদা করা যাবে না, কথা বলেন না। এই রক্ত আমরা 5 জনে মিলা কিনছি, যে রক্তটা প্রবাহিত করতেছি, এই একই রক্ত তো এই প্রাণীর সারা দেহের মধ্যে দৌড়াইতেছে, এটার ভাগ করবেন কেমনি? অতএব সম্পূর্ণ প্রাণীর মধ্যে এক অংশ যদি হারাম ঢোকে, এক অংশ যদি নিয়তের গরমিল ঢোকে, তাহলে সারা প্রাণীর মধ্যে এই নিয়তের গরমিল ছড়িয়ে যায়। একদম সম্পূর্ণ প্রাণীর মধ্যে এই হারাম অংশটা ছড়িয়ে যায়। তা আমি হালাল হলেও, আমার নিয়ত পরিশুদ্ধ হলেও, যেহেতু আমি যাদেরকে অংশগ্রহণ করাইছি তাদের একজনের মধ্যে ঘাপলা আছে, আমাদের সবার কোরবানি নষ্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কুরবানি করার মাধ্যমে আমাদের পর্যন্ত এই মেসেজ দিয়েছেন। দুম্বার মধ্যে, ছাগলের মধ্যে, এই যে খাসির মধ্যে, ভেড়ার মধ্যে অংশ কয়টা হয়? এখানে তার কাউরে নেওয়া, কথা বলেন না, এখানে তার কাউরে নেওয়া। এখন আমার নিয়ত আর আমার ইনকাম যদি হালাল হয়, আমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তা আর কারো দিকে তাকানোর দরকার নাই। একটা ছাগল কোরবানি দিয়ে দিলাম, আমার ইনকামও হালাল, আমার নিয়তও পরিশুদ্ধ, বাস আলহামদুলিল্লাহ। এখন কার কি নিয়ত দেখার তার দরকার নাই। এটা হলো সবচেয়ে নিরাপদ একটা সূরত, যেখানে কোনো ঝামেলা নাই। আমি নিজের উপর নির্ভর করব আমার নিয়ত ঠিক আছে কিনা, আমার উপার্জন ঠিক আছে কিনা। কারণ কার উপার্জন সমস্যা আছে আমার দেখার দরকার নাই, কারণ আমার এই প্রাণীর মধ্যে তো আর কোনো অংশীদার নাই। আল্লাহু আকবার। এইদিকেও এখান থেকে মেসেজ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তে কুরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। এখন আসেন কোন প্রাণীতে কয়জন অংশগ্রহণ করা যায়? হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে 1318তম হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুরু আন সাবাতিন। উট এবং গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। উট এবং, বলেন না, উট এবং গরু, উট এবং গরু, আর গরুর সাথে তো মহিষ আছে, গরুর অন্তর্ভুক্ত কি? মহিষ। তাহলে উট এবং গরুর মধ্যে কয়জন অংশগ্রহণ করতে পারে? 7 জন। এই 7 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। আর ভেড়া আর বকরির ক্ষেত্রে তো একজনই, এখানে আর অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। তাহলে উট এবং গরুর মধ্যে সর্বোচ্চ কয়জন অংশগ্রহণ করতে পারে? সর্বোচ্চ কয়জন? 7 জন। আবার অনেকে এই মাসআলার বিকৃত করে, 7 জন না হলে হইব না, 6 জন হয়েছে। এখন আরেকজন খুঁজতে খুঁজতে একবারে জুতা ছিঁড়া লাইছে, খুঁজে পায় না, আরেকজন করতে গেবে, হুজুর মাত্র 6 জন আছে, আরেকজন পাই না। আরেকজন কি করে না, আর কুরবানি কেমনে দিব? খুব বিপদের মধ্যে পড়ে গেছে। বিষয়টা এরকম না, বরং সর্বোচ্চ কয়জন? বলেন না, সর্বোচ্চ 7 জন। এক গরু একজনে দিলাম, আলহামদুলিল্লাহ। 2 জনে মিলে দিলাম, আলহামদুলিল্লাহ। 3 জনে দিলাম, আলহামদুলিল্লাহ। 4 জন, 5 জন, 6 জন পর্যন্ত দিলাম, আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ 7 জন, 8 জন করা যাবে না। সর্বোচ্চ কয়জন? 7 জন। এবং মনে রাখতে হবে, এই যে 7 জন অংশগ্রহণ করলাম, এই 7 জনের প্রত্যেকের কমপক্ষে একটা অংশ নিতে হবে। কেউ যদি এক অংশের কম নেয় তাহলে কারো কোরবানি হবে না। এক অংশের কমে তো কোরবানি হয় না। কোরবানির সর্বনিম্ন কয় অংশ হতে হবে? এক অংশ। তাহলে একটা গরুর সর্বোচ্চ কয় ভাগ করা যায়? 7 ভাগ। মনে করেন একটা গরু কিনছি 700 টাকা দিয়ে, কত? 700। এটা 7 ভাগ দিলে এক এক ভাগে কয়শো টাকা করে পড়ে? 100। এখন একজনে বলল যে না, আমার তো টাকা কম, আমি 50 টাকা দেই,
তাহলে আরেকজনের 150 টাকা দিয়ে ও 1.5 ভাগ নেই, আমি আধা ভাগ নেই, তাহলে কারো কুরবানি হবে না। ভাগ করা যাবে সর্বমোট কয়টা? 7টা। প্রত্যেকটা ভাগ পূর্ণাঙ্গ থাকতে হবে, অর্ধেক করা যাবে না। তাহলে 700 টাকার যদি গরু হয়, এখানে সর্বনিম্ন একজন অংশগ্রহণ করতে পারবে 100 টাকায়, এর নিচে কেউ, কারণ 7 ভাগের 1 ভাগ কত আসে? 100। কারণ একজনের যদি বলে আমি একই 2 অংশ নিব, তুমি 200 দাও। একজনের যদি বলে আমি একই 3 অংশ নিব, তুমি 300 দিয়ে অংশগ্রহণ করো। একজনের যদি বলে যে না আমি একই 6 অংশ নিব, তুমি 600 দাও। আর একজন 1 অংশ 100 দিয়ে 700 হয়ে গেল। কিন্তু 100 নিচে নামতে পারবে না। তাহলে আমার এই কুরবানির পশুর সম্পূর্ণ যে মূল্য, আমি ওটাকে 7 দিয়ে আগে ভাগ দিয়ে ফেলবো। কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে ভাগ দেওয়ার পরে যে অংশটা হইলো, এই অংশের নিচে কেউ আসতে পারবে না। উপরে যে যেভাবে মিলে অংশগ্রহণ করেন, কোনো সমস্যা, কথা বলেন না, কোনো সমস্যা নাই। যেমন মনে করেন একজন অংশগ্রহণ করলো 200 টাকা দিয়ে, 600, 7 ভাগের কয় ভাগ গেছে গা? রয়েছে কয় ভাগ? তাহলে আর 500 টাকা রয়েছে না, কথা বলেন না, 5 ভাগ 500 রয়েছে না। আর একজনে বলে আমি 250 দিই, তুই 250 দিই, না না খেয়াল করেন, একজনে বলে তুই 250 দে, আমি, তাহলে দুইজনে মিলে 5 ভাগ নিয়ে গেলাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই 5 ভাগ বলেন তো 100 কমে আছে না বেশিতে আছে? কথা কন, 1 ভাগের নিচে নামছে না বেশি দিয়ে গেছে? এখন আর কোনো সমস্যা নাই। এখন কইবেন হুজুর যে অর্ধেক হয়ে গেল, 2.5 ভাগ হইলো, 2.5 ভাগ হোক, 1 ভাগের নিচে তো রাখে নাই। কথা বলে না, 1 ভাগের নিচে তো নামে নাই, উপরে উঠছে। কথা কি বুঝাইতে পারলাম? অতএব কোনো সমস্যা নাই। আর দুইজনে মিলে যদি একটা গরু কুরবানি দেয়, 2 ভাগ হবে। আমরা অনেকে বলি হুজুর 7 ভাগের অর্ধেক হলে না 3.5 ভাগ হইলো। 3.5 ভাগ করার টাকা কি? 2 ভাগ। দুইজনে একটা গরু কুরবানি দিছে কয় ভাগ? ওই 7 ভাগের হিসাব তোমার টাকা নাই। এখন একজনে 1 ভাগ অংশগ্রহণ করলো, বাকি 6 ভাগ আমরা দুইজনে মিলে নিলে আলহামদুলিল্লাহ, 3 জনে মিলে নিলে আলহামদুলিল্লাহ, 6 জনে মিলে নিলেও সমস্যা নেই। কিন্তু দেখতে হবে 1 ভাগের কমে যেন কারো না আসে। কথা কি বুঝতে পারলাম? কারো যেন অংশ 100 টাকার নিচে না আসে। এটা আবার 700 দিয়ে বুঝাইলাম, আবার সবাই 100 হিসাব করেন না, ঝামেলা। মাসালা বলতে গেলেও ঝামেলা। আল্লাহু আকবার। তো এই বিষয়টা খেয়াল রাখবো, কারো অংশ যেন 1 অংশের কমে না আসে, বেশি হোক। 1 অংশের বেশি যদি কারো 1.5 অংশ হয় তাও সমস্যা নাই, কারো যদি 3 অংশ হয় তাও সমস্যা নাই, কারো 3.5 অংশ হলেও সমস্যা নেই। কথা হলো 1 ভাগের কমে আসা যাবে না। কয় ভাগের কমে? 1 ভাগের কমে। 100 টাকার মধ্যে 99 টাকা দিলেও হবে না, 100 দেওয়া লাগবে। আর একজন মানুষের কাছে 99 টাকা আছে, 1 টাকা নাই, সেও আমাদের সাথে অংশগ্রহণ করতে চায়, কেমনে করাইতে পারি? কারণ 1 টাকা কম থাকবে তো হয় না। তাহলে আপনি তারা 1 টাকা দেন, 1 টাকা ধরে দেন, দিয়ে বলেন যে ভাই তোমার 100 টাকা পূর্ণ করে আমাদের সাথে অংশগ্রহণ করো। বা সে 100 টাকা দিয়ে অংশগ্রহণ করবে, 1 টাকা আমি তারা দিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করে। এখন আসি যে আমরা অংশগ্রহণ যে করবো 7 জন সর্বোচ্চ, এই অংশগ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হইল, প্রথমে আমরা যাচাই বাছাই করব যে সমাজের মধ্যে কোন মানুষের উপার্জনটা নিরেট হালাল, হারাম নাই। কোন মানুষের নিয়ত পরিশুদ্ধ হইতে পারে, আল্লাহ ওয়ালা, আল্লাহর জন্যই কোরবানি দেবে। যাচাই বাছাই করে একজন মানুষকে নির্বাচন করে তারা অফার দেবো, ভাই আমি কোরবানি দেব, আমি তো জানি আপনিও দিবেন, আহেন দুইজনে মিলা দিই। প্রথমে অংশীদার নির্বাচন করব, যে মানুষের উপার্জন ভালো, যে মানুষের নিয়ত আমি মনে করি পরিশুদ্ধ, ওই মানুষের সাথে নির্বাচন করে তার সাথে বলবো যে আসেন একসাথে কোরবানি দিই। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। এরকম 3 জন 4 জন 5 জন 6 জন মিলা একসাথে হইয়া তারপরে সবাই মিলা পরামর্শ করে একটা প্রাণী কিনবো। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। আল্লাহ, তো মনে রাখবো অংশীদার নির্বাচন করার ক্ষেত্রে 2 দিকে অবশ্যই খেয়াল রাখবো। যে মানুষের উপার্জন পরিশুদ্ধ না, হালাল না, ওই মানুষকে অংশীদার হিসেবে নেব না। যেই মানুষের নিয়তের মধ্যে গন্ডগোল থাকতে পারে আমার ধারণা, ওই মানুষের সাথেও, কথা বুঝতে পারছেন, ওই মানুষের সাথেও অংশীদারমূলক কুরবানিতে যাব না। নষ্ট করার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল রাখার তৌফিক দান করেন। একজন ব্যক্তি একটা গরু ক্রয় করছে, মনে করেন ধনী মানুষ, তার উপর কোরবানি ওয়াজিব, সে একটা গরু ক্রয় করছে, কোনো নিয়ত করে নাই একা দিব না 5 জনে দিব, কোনো নিয়ত করে নাই। অথবা নিয়ত এটাই করছে একাই দিব। যেই মানুষটা স্বাবলম্বী, যার উপর কোরবানি ওয়াজিব,
সে কোনো নিয়ত ছাড়াই একটা গরু কিনছে, অথবা নিয়ত করছে একাই দিমু, এই নিয়তেই একটা গরু কিনছে। তো কেনার পরে হঠাৎ করে সে আসলো যে আরো দুই একজন ভাগে নেই, যদি তার ইচ্ছে করে তাহলে সে এই গরুতে আরো দুই একজন ভাগে নিতে পারবে, 6 জন পর্যন্ত পারবে, কোনো সমস্যা নেই। তাহলে একজন ধনী মানুষ যার উপর কোরবানি ওয়াজিব, সে অংশীদার নিবে কি নিবে না কোনো নিয়ত ছাড়াও যদি কোনো পশু ক্রয় করে, অথবা অংশীদার নিবে না একাই কোরবানি করবে এই নিয়তেও যদি গরু কিনে, তাহলে পরবর্তীতেও সে অংশীদার নিতে পারবে, কোনো সমস্যা নাই। কারণ তার উপর ওয়াজিব হলো এক গরুর 7 ভাগের 1 ভাগ ওয়াজিব। হ্যাঁ, যদি 7 ভাগ দেয় আলহামদুলিল্লাহ, যদি কোনো 1 ভাগই দিব, 1 ভাগই তো ওয়াজিব। আরেকজন মানুষ তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানি কি হয় নাই, আল্লাহ তার উপর কোরবানির বিধান দেন নাই। এই মানুষটা বাজারে থেকে একটা গরু কিনছে, নিয়ত করছে একাই দিব। কি নিয়ত করছে? কথা বলেন না, একাই কোরবানি দেবে। তার উপর কি কোরবানি ওয়াজিব ছিল? এরপরেও সে কোরবানি করার জন্য একটা গরু কিনছে। আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বিধান দেয় নাই, তার উপর কোরবানি ওয়াজিব না, এরপরেও সে মাতবুরি করে কি করছে? কোরবানি দিতে এক গরু কিনা লাইছে। তার উপর কোরবানি যেহেতু ওয়াজিব ছিল না, সে এখন বাড়াবাড়ি করে একটা গরু কিনছে, কোরবানি দেওয়ার নিয়ত করছে যে পুরোটা একাই কি দেবে, কোরবানি দেবে। এখন এই পুরো গরুটা মান্নত হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন না, কি হয়ে গেছে? মান্নাত। তার মানে এই পুরো কোরবানি সে দিবে, এটা মান্নত করছে। কথা কি বুঝতে পারলাম? যেহেতু সে নিয়ত করছে একাই দিমু, কোরবানি ওয়াজিব ছিল না, তার মানে কোরবানি তো তার উপর ওয়াজিব না, সে এখন বলে একাই দিমু, এটা মান্নত। এটা কি? তাহলে সম্পূর্ণ গরুটা এখন কি হয়ে গেছে? বলেন না, মান্যতে হয়ে গেছে। অতএব সে এখন কাউকে আর অংশীদার নিতে, কথা কি বুঝতে পারলাম, সে আর কারোর অংশীদার নিতে পারবে না, কারণ তার উপর তো কোরবানি ওয়াজিব ছিল না। সে এই কোরবানির পশু ক্রয় করতে বলছে কে তারে, তা আবার নিয়ত করছে একাই দিব। হ্যাঁ, তবে যদি সে কেনার সময় নিয়ত করে যে আরো 6 জন নিমু, তাহলে নিতে পারবে। কিন্তু যদি নিয়ত করে একাই দিব, তাহলে আর কাউরে অংশগ্রহণ করাইতে পারবে না। খেয়াল রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ। এরপর আরেকটা মাসআলা হলো যে কোরবানি যারা দেবে, অনেকেই নিয়ত করে হুজুর কোরবানির লাগে আকিকা দেওয়া যায় কিনা, কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা। এখানে মাসআলা হলো দুইটা, একটা হলো জায়েজ, একটা কি, আর একটা হলো উত্তম আর অনুত্তম। কোরবানির সাথে কেউ যদি আকিকাকে সম্পৃক্ত করে, যে আমি এই গরুর 7 অংশ তো হয়, আমরা 6 অংশ কোরবানি দিলাম, 1 অংশের আকিকার নামে দিলাম। কথা কি বুঝতে পারলাম? তাহলে কোরবানিও জায়েজ, আকিকাও জায়েজ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা উত্তম না। কুরবানির মধ্যে শুধু কুরবানি রাখা দরকার, কুরবানির মধ্যে শুধু কুরবানি রাখাই দরকার, আকিকার অংশ না থাকাই ভালো। কিন্তু কেউ যদি কুরবানি আর আকিকা দুইটা একসাথে করতে চায়, হয়ে যাবে। কি আছে? জায়েজ আছে। বলেন না, কি আছে? একটা হলো জায়েজ, আর একটা হলো অনুত্তম। উত্তম না, ভালো না, এটা আলাদা করে উত্তম। আকিকা আলাদা, কুরবানি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এখন বিষয় হলো আরেকটা ঝামেলা যেটা বাঁধে, সেটা হলো কুরবানির পশুতে অংশগ্রহণ করার পরে কেউ যদি বলে যে না, আমি এই গরু তার অংশগ্রহণ করুম না, আমার স্বাস্থ্য বেদি বলেছে ওইটার লোকে দিব। প্রথমে তো আমার সাথে আসছিল, এখন বলতেছে যে না, আমি আরেকজনের লোকে দিব। এই ক্ষেত্রে কি বিধান? কি এই ক্ষেত্রে বিধান হলো, আমার সাথে যেই মানুষটা অংশগ্রহণ করছে, এই মানুষটা যদি সাহেবে নিসাব হয়, এই মানুষটা যদি স্বাবলম্বী হয়, এই মানুষটা যদি ধনী হয়, যার উপর কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে, তাহলে সে এখান থেকে যদি ছুটে যাবার চাইতে হয়, দিমু জায়গা, কোনো সমস্যা। কথা বলেন, কোনো সমস্যা? ওর পরিবর্তে আরেকজনে নিয়ে নিলাম, তাও সমস্যা নেই। কাউরে না নিয়ে একাই দিলাম, তাও সমস্যা। কথা বলেন না। কিন্তু যে মানুষটা আমার এই গরুতে সম্পৃক্ত হয়েছিল, ওই মানুষটা ধনী না, তার উপর কুরবানি কি ছিল না? ওয়াজিব ছিল না। কুরবানি আল্লাহ তার উপর কি করেন না? ওয়াজিব। এরপরে আমার এই গরুতে এসে সে অংশগ্রহণ করছে, 1 অংশ নিমু আমি, তাহলে তার উপর তো কুরবানি কি ছিল না? সে 1 অংশ যে আমার গরুর থেকে নিল, এই 1 অংশ এখন কি হয়ে গেছে? মান্নত। কথা বলেন না, এই 1 অংশ কি হয়ে গেছে? মান্নত। অতএব সে এই 1 অংশ আর ছাড়তে, বলেন না, এই 1 অংশ আর সে ছাড়তে পারবে না। এই 1 অংশ তার কুরবানি দেওয়াই লাগবে। কথা কি বুঝাইতে পারলাম?
যদি যেই মানুষটা আমার সাথে অংশগ্রহণ করেছে সে ধনী হয়, তাহলে সে এই অংশ ছাইরা আরেক জায়গায় কুরবানি দিলে কোনো সমস্যা নাই। আমি এই অংশীদারের পরিবর্তে আরেকজন অংশীদার নিলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, সে এই অংশ ছাড়তে পারবে না। কারণ সে যেখানে গিয়ে কোরবানি নিয়ত করবে ওইটাই কি হয়ে যাবে, মান্য হয়ে যাবে। কারণ আল্লাহ তার উপর কোরবানি কি করেন নাই, ওয়াজিব করেন নাই। আল্লাহ যার উপর যে ইবাদত চাপিয়ে দেয় নাই, সে নিজের উপর চাপিয়ে দিয়েছে কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাড়াবাড়ি হয়ে যায়। কার সাথে বাড়াবাড়ি? আল্লাহ আমার এই বিধান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিধানের বাহিরে রাখছেন, আল্লাহ আমার সুযোগ দিবেন, আমি নিজে থেকে বাড়াবাড়ি করতে যাব কেন? আল্লাহ, একটু খেয়াল রাখি। এরপরে হলো কুরবানির পশু পরিবর্তন করা। একটা গরু কিনছি, কেনার পরে মনে হলো যে না এইটা কুরবানি দিন না, অন্যটা দিন। এই ক্ষেত্রে মাসআলা হলো যদি সাহেবে নিসাব হয়, ধনী হয়, তাহলে সে কুরবানির পশু পরিবর্তন করতে পারবে। তবে একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত, আগে যে গরুটা কিনছিল এটা কিনছে 50,000 দিয়ে, কত গিয়া? এখন নতুন করে পরিবর্তন করে যে গরু কুরবানি দিতে চায়, ওইটার দাম যেন কোনোভাবেই আগের গরুর চেয়ে কম না হয়। কথা কি মন থাকবে? আগে যে গরু কিনছিলাম 50, এখন কইলাম যে না এটা দিন না, নতুন আরেকটা কুরবানি দিব, এটা রেখে দিব। তাহলে নতুন গরু কিনতে গেলে সর্বনিম্ন 50 অথবা এর চেয়ে বেশিতে যাওয়া লাগবে, কমে আসা। কেউ যদি কমে কিনে, যেমন আগে একটা গরু কিনছিল 50,000 টাকা দিয়ে, এখন কয় না এটা দিন না, আরেকটা গরু কুরবানি দিবে, এটা কিনছে 45,000 দিয়ে। কত দিয়ে? তাহলে ঘাটতি কয় হাজার? এই 5,000 সদকা করে দিতে হবে। এই 5,000 কি করতে হবে? সদকা করে দিতে হবে ওই কুরবানির ঈদের দিনের মধ্যেই। কুরবানি ঈদের কয় দিন? 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, শনিবার, রবিবার আর সোমবার পড়বে। মন থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি প্রথমে যেই গরু যেই অর্থ দিয়ে যে টাকা দিয়ে কিনছি, এর নিচে নামার সুযোগ নাই। চাইলে আমি 50,000 টাকা 1 লাখ দিয়ে কিনতে পারি, 1.5 লাখ 2 লাখ দিয়ে কিনতে পারি, কিন্তু 50 এর নিচে নামা যাবে না। সর্বনিম্ন হলো সেম 50 দিয়ে কিনছিলাম, আবার পরেরটাও 50। মন থাকবে তো ইনশাআল্লাহ? আর যদি কোনো একজন ব্যক্তি এমন হয় যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ছিল না, ওই গরু একটা কিনছে। এখন বলেন তো, যার উপর কুরবানি ওয়াজিব হয় না, সে যদি একটা গরু কিনে যে পুরোটা একাই কুরবানি দেবে, এটা কি তার জন্য ওয়াজিব হয় না মান্নত হয়ে যায়? মান্নতের। তাহলে এই গরু তার কুরবানি দেওয়া, এটা মান্নত করছে, এটা দিতেই হবে। এখন হে করছে কি মাতবরি করে আরেকটা কিনছে, এটা দিন না আরেকটা দিন। কথা কি বুঝতে পারছেন? কয়টা কিনছে এম গরু? 2টা। সে পরিবর্তন করতে পারবে না, সে আবার যে মান্নত গরু কিনছে কুরবানি নিয়ত করে ওইটাও মান্নত, 2টা কুরবানি দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারলাম? অনেকের কাছে মনে হয় এটা জুলুম হলো না, আর জুলুম তো সে নিজেই করছে। যেই বিধান তার উপর আল্লাহ দেয় নাই, সে নিজের উপর কেন চাপাই নিছে? জুলুম তো আল্লাহ করে নাই, জুলুম কে করেছে? সে নিজেই করছে। আল্লাহু আকবার। আরেকটা মাসআলা হলো যদি কুরবানির পশু হারায়া যায়। কুরবানির পশু কি যায়? আমি এমন ভাবে মাসআলাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে খুব সহজেই আপনারা নির্ণয় করতে পারেন। একজন গরিব মানুষ যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, সে যেখানে গিয়ে কুরবানি নিয়ত করবে এটা মান্নত হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ওটা তার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। একজন মানুষ গরু একটা কিনছে, ঈদের আগে গরু গেছে হারায়া। এখন এই মানুষ যার উপর কুরবানি ওয়াজিব, তার তো কুরবানি দেওয়াই লাগবে। গরু একটা হারাইছে, সমস্যা কি? আরেকটা কিনে হলেও কি করতে হবে? কুরবানি দিতে হবে। সে আরেকটা গরু কিনছে। এখন কুরবানির ঈদের দিন যখন এই গরু জবাই দিব, আগের গরু পেয়ে গেছে। গরু কয়টা? 2টা। এখন সে যেহেতু সাহেবে নেশাব, ধনী মানুষ, তার উপর কুরবানি ওয়াজিব হলো একটা। সে এখন যে কোনো একটা কুরবানি দিলেই হয়ে যাবে, আরেকটা রেখে দিবে। কথা ক্লিয়ার? আর যদি ওই মানুষটা হয় গরিব, কুরবানির জন্য একটা গরু কিনছে, এটা মান্নত হয়ে গেছে, এটাতে কুরবানি দেওয়াই লাগবে, হেঁটেই পলাইছে, ওটাই হারাই গেছে। তার উপর কুরবানির মান্নত হয়েছিল যেটা, সেটা কি গেছে? বাস আল্লাহ তার জিম্মাদের আবার খালাস করে দিছে, তোর আর কোনো কুরবানি নাই। যে গরুর উপর কুরবানি মান্নত হয়েছিল ওইটা তো হারিয়ে গেছে, এখন তার আর কুরবানি দেওয়া কিনা আবশ্যক না। হে করছে কি? আরেকটা কিনছে। কথা কি বুঝতে পারছেন? আরেকটা কিনা কিন্তু তার জন্য কি ছিল না? আবশ্যক ছিল না, কারণ যেটা মান্নত হয়েছে এটা হারিয়ে গেছে, বাস ওর জিম্মাদারি শেষ। এখন আবার মাতবরি করে আরেকটা কিনছে। কেনার পরে ঈদের দিন দেখছে আবার এই হারান্নাটাও ফিরে আইছে, 2টা। এখন 2টাই কুরবানি করতে হবে, কারণ দুটোটাই মান্নত। দুটোটাই কি? মান্নত। মন থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আমরা কুরবানি করব,
আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দেন নাই, আমাদের উপর আল্লাহ ওয়াজিব করেন নাই, আমরা অযথাই সেখানে গিয়ে বাড়াবাড়ি না করি। ঝামেলা তো এইখানে, আমাদেরকে আল্লাহ যারা সামর্থ্য দিয়েছেন আমরা করি না, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমরা কি করি না? কুরবানি, কথা বলেন না, করি না। আমাদের সমাজের বর্তমানে 90% মানুষের কুরবানি ওয়াজিব। 90% মানুষের উপর কি কুরবানি ওয়াজিব, কিন্তু আমাদের সমাজের মধ্যে 10% মানুষ বড় জোর কুরবানি করে, আর এই 90 এর মধ্যে আরো যে 80% আছে এরা কুরবানি করে না, ওয়াজিব হওয়া সত্ত্বেও করে না। এর মধ্যে 2-1 জন আছে ওয়াজিব না, হেরাও কি করে? এখানে এসে যুক্ত হয়। কি করবে? আল্লাহু আকবার। এই জন্য যাদের আমাদের কি আছে, সামর্থ্য আছে, আমরা কেউ মিস দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে খেয়াল করি, কেউ যদি একজন আরেকজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিতে চায়, আমি আরেকজনের পক্ষ থেকে কি দেব? কুরবানি দিয়ে দেব। তো যেই মানুষের পক্ষ থেকে আমি কুরবানি দেব, যদি ওই মানুষটা ধনী হয়, ধনী বলতে যার উপর কুরবানি ওয়াজিব, তাহলে তাও ওয়াজিব কুরবানি যদি আমি দিয়ে দিতে চাই, আমার আরেক ভাইয়ের কুরবানি ওয়াজিব আছে, আমি দিয়ে দিতে চাইতেছি, তাহলে তার পারমিশন নিতে হবে। কি লিখবে? পারমিশন, যে ভাই তোমার উপর যে কুরবানি ওয়াজিব এটা আমি দিয়ে দেই, তোমার পক্ষ থেকে আমি দিয়ে দেই। সে যদি বলে হ্যাঁ আমার পক্ষ থেকে দিয়ে দাও, তাহলে তার ওয়াজিব কুরবানি আদায় হবে। আর সে যদি পারমিশন না দেয় অথবা তার জিজ্ঞেসই করি নাই, তাহলে তার ওয়াজিব কি হবে না? আদায় হবে না। আমি তার পক্ষ থেকে কুরবানি এক অংশ দিলাম, সে সব পাবে, কিন্তু তার ওয়াজিব আদায় হবে না। ওয়াজিব আদায় হওয়ার জন্য পারমিশন দেওয়া লাগবে। হ্যাঁ, আমার উপর তো আল্লাহ একটা দায়িত্ব দিছিল, আমি করতেছি না, তাহলে তোমার গরু থেকে তুমি করে দাও, তাহলে ওয়াজিব আদায় হবে। সে পারমিশন দেয় নাই অথবা সে জানেই না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তার দায়িত্ব ছিল সেই দায়িত্ব আদায় হবে না। আমি যে তার পক্ষ থেকে কুরবানি করে দিলাম, সে সব পাবে। কিভাবে? কথা বলেন না, কিভাবে? সব পাবে, কিন্তু তার দায়িত্ব কি হবে না? আদায় হবে না। আল্লাহ। এরপরে খেয়াল রাখবো, কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা। আবু দাউদ শরীফের মধ্যে 2804তম হাদিস, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইন ওয়াল উযুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কান এবং চোখ ভালো করে দেখে নিতে বলছেন। চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা। ওয়ালা মুদাহিয়া বিশারকা ওয়ালা খারকা ওয়ালা মুকাবালা ওয়ালা মুদাবারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই পশু কুরবানি দিতে নিষেধ করেছেন যেই পশুর কান গোল আকারে কাটা অথবা লম্বা করে কাটা, সামনের দিকে কাটা, পিছনের দিকে কাটা, এই ধরনের কানের সমস্যা আছে, এই জাতীয় প্রাণী কুরবানি দিতে রাসূল কি করেছেন? কথা বলেন, নিষেধ করেছেন। তাহলে যেই পশুর নাক কান অথবা লেজ, নাক কান অথবা লেজ অর্ধেকের বা তার চাইতে বেশি কাটা, অর্ধেক অথবা তার চাইতে বেশি কাটা, তাহলে এই প্রাণীর মাধ্যমে কুরবানি করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? কোন পশু যদি এমন হয় জন্মগত ভাবে তার কান হয়ই নাই, জন্মগত ভাবে তার লেজ, কথা বলেন, হয়ই নাই, কথা কি বুঝাতে পারলাম? তাহলে ওইটার মাধ্যমে কুরবানি চলবে না। এখন যদি এমন হয় যেই প্রাণীর শিং জন্মগত ভাবে উঠেই নাই, এখন পর্যন্ত কি উঠে নাই, এটা তার জন্য দূষণীয় না। শিং উঠতে তো একটু সময় লাগে, হয়তো আরো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পরে উঠতে পারে। যেহেতু এখনো তার শিং উঠে নাই, এটা এই প্রাণীর জন্য কোনো সমস্যা না। অতএব শিং উঠে নাই এমন প্রাণী কি করা যাবে? কুরবানি করা যাবে। কিন্তু উঠার পরে ভেঙে গেছে, কথা কি বুঝতে পারলাম? শিং উঠছিল, কি গেছে, অর্ধেক বা তার বেশিটা ভেঙে গেছে, ওইটা দ্বারা কুরবানি চলবে না। আল্লাহ। এরপর তিরমিজি শরীফের মধ্যে 1497তম হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আরবাউন লা ইউজজিনা ফিল আদাহি, 4 শ্রেণীর প্রাণী কুরবানি করা যায় না। 1 নম্বর আল আওরাউল বাইয়িন আওরুহা, 2 নম্বর আল মারিদাতুল বাইয়িন মারদুহা,
3 নাম্বার হলো আরজাউল্লাযী আল বাইয়িনু যিলওয়াহা, একটা প্রাণী হলো কানা, চোখে কম দেখে, যেই তার এই চোখে কম দেখার বিষয়টা একদম স্পষ্ট বোঝাই যায় এটা চোখে দেখে না। কথা কি বুঝতে পারলাম? এই প্রাণী কুরবানি দেওয়া যাবে না। একটা প্রাণী অসুস্থ, যারা দেখলে বোঝাই যায় এটা অসুস্থ, রোগী, ওই প্রাণীও কুরবানিতে চলবে না। একটা প্রাণী ল্যাংড়া, স্পষ্ট দেখা যায় খোঁড়ায় খোঁড়ায় চলে, তো ওই প্রাণীও কুরবানি দেওয়া, কথা বলেন না, চলবে না। ওয়াল আজফাউল্লাতী লা তুনকি, এত দুর্বল প্রাণী, অসুস্থ না কিন্তু শারীরিক ভাবে এমন দুর্বল যে মনে হয় যে এটার হাড়ের ভিতরে কোনো মগজ টগজ নাই, এত দুর্বল, কিছুক্ষণ হাইটা অস্থির হয়ে যায়, পড়ে যায়। তো এই জাতীয় প্রাণীর মাধ্যমেও কোরবানি চলবে না। তাহলে এই 4 শ্রেণী, যেখানে একটা প্রাণী চোখে কম দেখে এবং এতটাই কম দেখে যে আমরা নিজেরাই বুঝি এটা কম দেখে চোখে, ওটাও কোরবানি চলবে না। অসুস্থ, স্পষ্ট বোঝা যায় এই প্রাণী অসুস্থ, সেটাও কোরবানি চলবে না। ল্যাংড়া, স্পষ্ট বোঝায় যায় এটা ল্যাংড়া, এটাও কোরবানি চলবে না। আর অত্যন্ত দুর্বল, বুঝাই যায় এটা এত দুর্বল যে কুরবানির মাঠ পর্যন্ত এক চান্সে হাঁটিয়ে নেওয়া সম্ভব না, এই প্রাণীও কি করবে না, কুরবানি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির প্রাণী ক্রয় করার ক্ষেত্রে সুস্থ সবল, রোগ মুক্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করার তৌফিক দান করেন। আরেকটা মাসআলা জানি, সেটা হলো কুরবানির যে পশু আমি ক্রয় করলাম, এই পশু থেকে কোনো ধরনের উপকার গ্রহণ করা জায়েজ নাই। কোনো ধরনের উপকার গ্রহণ করা, বলেন না, জায়েজ নাই। কুরবানির একটা পশু কিনছেন, সেটা গাভী, গরুর থেকে একটা গাভী কিনছেন, দুধ দেয়, মানে এই দুধ দহন করে আপনি এই দুধ খাইতেছেন, 3-4 দিন পালবেন, এই 3-4 দিন দুধ খাইতেছেন, এটা আপনার জন্য জায়েজ নাই। কারণ কুরবানির নিয়তে যেহেতু এটা কিনছেন, এটা সম্পূর্ণটা আল্লাহর জন্য চলে যাবে। এখান থেকে আপনি কুরবানির ঈদের দিন আসার আগ পর্যন্ত কোনো উপকার, কুরবানি করার আগ পর্যন্ত কোনো ধরনের উপকার নিতে পারবেন না। এটাতে হাল চাষ করানো যাবে না, এটার উপর উঠা গরুর গাড়ি বানানো যাবে না। এটা কুরবানির জন্য নির্ধারিত, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এর মাধ্যমে কোনো উপকার নেওয়া, যদি কেউ নেয় 2 দিন 3 দিন দুধ খাইলো, অথবা এটা গাড়ি বানায় চালাইলো, অথবা হাল চাষ করাইলো, এই ধরনের উপকার যদি কেউ নেয়, তাহলে যেই ধরনের উপকার নিয়েছে সেটার একটা মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ মূল্য ঈদের দিনে সদকা করে দিতে হবে। যেমন মনে করেন দুধ খাইছে 2 দিন, হিসাব হলো 2 সেরের মতো হইব, 2 সেরের মূল্য যেই পরিমাণ বাজার দর আসে এটা সদকা করে দেবে। সবচেয়ে নিরাপদ হলো এটাকে কিনা করা, ব্যবহার না করা। হ্যাঁ, একটা প্রাণী নিয়ে আসছি, এটা দুধ যদি দহন না করি তাহলে প্রাণীর কষ্ট হবে, দুধ দহন করবেন, দুধ গরিবদের সদকা করে দেবেন, আর দেখাইবেন না, কোনো সমস্যা নেই। এজন্য কুরবানির যে পশু আছে, সেই পশু আমরা কি করব, কোনো ধরনের উপকার সেই পশু থেকে গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এখন আমরা সবাই মিলে এই যে যেই সমস্ত দোষের কথা জানলাম, এই সকল দোষ থেকে মুক্ত, সুন্দর, সুস্থ সবল, মোটা তাজা একটা প্রাণী কিনা লইছি কোরবানি দেওয়ার জন্য। কোরবানি যেই দিন দেব, ঈদের দিন এই গরুটারে শোয়ানোর জন্য আমরা যেভাবে এক্সপার্ট, গরু শোয়াইতে গেলে বাস লাগে 3-4টা, নাকি কর লাগে না? মানুষ লাগে তো অন্তত 10-15 জন, এছাড়া তো গরু শোয়াইতে পারি না। যারা ওই যে এই নিয়মিত কাজ করে, এদেরকে কি বলে, কষায়, ওরা তো 2 জনেই ফেলায় দেয় বিশাল বড় বড় গরু। আমরা তো আর পারি না, আমরা তো এক্সপার্ট না। আর এই যে বাস টাস নিয়ে অমুক টুমুক কুইরা যে আমরা গরু শোয়াইতে যাই, শোয়াইতে গিয়া দেই যে গরুর শিং ভেঙে গেছে, কথা বুঝছেন না? একজনের হাতে চাকু ছিল, চাকু দিয়ে কান কেটে লাইছে, কথা কি বুঝতে পারছেন? এখন এই কুরবানির পশুকে কুরবানি দেওয়ার জন্য যে কাজ আমাদের করতে হয়, এই কাজ করতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ, এর জন্য কুরবানিতে কোনো সমস্যা হবে না। শোয়াইতে গিয়ে শিং ভাঙছে, ওটাও কুরবানি চলবে। শোয়াইতে গিয়ে কান কেটে গেছে পুরোটা, তাও কুরবানি চলবে। শোয়ানোর সময় শরীর আঘাত লেগে লেজ পুরোটা কেটে গেছে, তাও বলেন না, কুরবানি চলবে। তাহলে কুরবানি করার সময় যদি আঘাত প্রাপ্ত হয়, এতে কুরবানি করতে কোনো সমস্যা হবে না। এরপরে ছোট্ট আরেকটা মাসআলা নিয়ে আলোচনা করি, সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক মানে তো আমরা সবাই বুঝি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথাটা বলা, এটার নাম হলো তাকবীরে তাশরিক। এই কথা বলার নাম কি?
বলেন না, তাকবীরে তাশরিক। এটা একটা বিধান যে আমাদের এই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ আগামী শুক্রবার, জিলহজ মাসের 9 তারিখ আগামী শুক্রবার ফজরের পর থেকে, আর জিলহজ মাসের 13 তারিখ মঙ্গলবার, কিবার বলেন না, কিবার মঙ্গলবার আসর পর্যন্ত। কোন পর্যন্ত? প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা উঁচু স্বরে। কয়বার? উঁচু স্বরে একবার বলা। আমরা অনেকে উঁচু স্বরে 3 বার বলি, 3 বার না, একবার। কয়বার? একবার বলা ওয়াজিব। কয়বার? একবার। কোন স্বরে? উঁচু স্বরে। তাহলে তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই নামাজের মধ্যে নামাজ শেষ হওয়া মাত্রই, সালাম ফেরানো মাত্রই উচ্চ স্বরে কয়বার? একবার ওয়াজিব। এখন যদি আমি 2 বার 3 বার 10 বার 15 বার বলি নিষেধ নাই, কিন্তু ওয়াজিব কয়বার? ওয়াজিব কয়বার? এই মাসআলা জানা থাকতে হবে যে ওয়াজিব আমার উপর একবার, একবার পড়ার পর আপনি সারা দিন পড়েন কোনো সমস্যা, কিন্তু ওয়াজিব কয়বার? এখন যদি মনে করেন সারা দিনই ওয়াজিব, তাহলে এটা জায়েজ হইব না। আল্লাহ বিধান যেভাবে দিয়েছে ওইভাবেই মানতে হবে। ওয়াজিব কয়বার? একবার। এখন আমি যদি জামাতের সাথে নামাজ পড়ি তাহলেও আমার উপর ওয়াজিব, যদি একা একা নামাজ পড়ি তাহলেও আমার উপর ওয়াজিব। মন থাকবে তো ইনশাআল্লাহ। পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব। পুরুষ সেও কি করবে? তাকবীরে তাশরিক পড়বে ফরজ নামাজ শেষ করে। নারীরা বাসায় নামাজ পড়তেছে, তারাও ফরজ নামাজ শেষ করে তাকবীরে তাশরিক বলবে। আমরা আমাদের মা বোনদেরকে জানিয়ে দেব আগামী শুক্রবার ফজরের পর থেকে নিয়ে মঙ্গলবার আসর পর্যন্ত, মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ শেষ করে কি করতে হবে? তাকবীরে তাশরিক বলতে হবে। শুধুমাত্র মুসাফিরের জন্য ছাড় আছে। কার জন্য? কার জন্য? মুসাফির। যে 15 দিনের কমে যেই মানুষটা অনেক দূরে সফর করতে গেছে, 48 মাইলেরও দূরে, তো ওই মানুষের জন্য এটা ওয়াজিব না। এমনিও যদি সে পড়ে কোনো সমস্যা নাই, কিন্তু কি না, তার জন্য ওয়াজিব না। এছাড়া আমরা যারা নামাজ পড়তেছি আমাদের সকলের জন্য কয়বার? একবার। এখন জামাতের সাথে যখন নামাজ চলতেছে, আমরা তো মনে করছি যে ইমাম সাহেব যেহেতু নামাজ পড়াইছে, ইমাম সাহেব যেমনি পড়ে আমরা তো এমনিই পড়ি, তাহলে তাকবীর ইমাম সাহেব আগে দিব, পরে আমরা দিব, ইমাম সাহেব না দিলে আমরাও দিব না। কথা বুঝছেন না? এরকম অনেকেই বসে থাকি। কিন্তু অনেক সময় এরকম হয় যে আসলে ইমাম সাহেবের মনে নাই। ইমাম সাহেব মানুষ কয়জন? কোন তো ইমাম সাহেব কয়জন? একজন, এর মনে নাই, সে নামাজ পড়ে চুপচাপ বসে রয়েছে। কিন্তু আমার তো মনে আছে যে কি হলো, তাকবীরে তাশরিক না বলা দরকার, হুজুর কয় না কেন? হুজুর তো ভুলে গেছে, কিন্তু আমার কি আছে? আমি উঁচু স্বরে পড়বো, ইমাম সাহেবেরও মনে পড়বে, ইমাম সাহেবেরও পড়বে। তাকবীরে তাশরিক এটা জামাতের সাথে না, এটা ব্যক্তিগত আমল। তাকবীরে তাশরিক কি বলেন না, ব্যক্তিগত আমল। ইমাম সাহেব আগে পড়বে, ইমাম সাহেবের আগে রুকুতে গেলে নামাজ নষ্ট হয়, ইমাম সাহেবের আগে সিজদায় গেলে নামাজ নষ্ট হয়, ইমাম সাহেবের আগে সালাম ফিরালেও নামাজ কি হয়ে যায়? তাহলে ইমাম সাহেবের আগে যে তাকবীর দেই, আল্লাহু আকবার, না জানি কি হইব না। যে ইমাম সাহেবের আলাদা আমল, আমাদেরও। কথা কি বুঝতে পারলাম? এখানে ইমাম সাহেবেরই আগে বলতে হবে এরকম কিছু না। আমার মনে আছে আমি বলে ফেলবো, ইমাম সাহেবের আগে মনে আছে ইমাম সাহেব আগে বলবে। এই জন্য ইমাম সাহেব একজন মানুষ, সে ভুলে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। মানুষ না, কথা বলে না, মানুষ না, ভুলে যেতে পারে। আমিও তো কত কিছু ভুলে যাই, কিন্তু আমাদেরটা মাফ। ইমাম সাহেব বললে আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? আমরা ভুলে গেলে আলহামদুলিল্লাহ, আর ইমাম সাহেব ভুলে গেলে নাউজুবিল্লাহ। কথা বুঝছেন না? কথা কানা। আমরা এমনও আছি এক নামাজে 3টা 4টা 5টা সেজদা দেই, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব একদিন এক সেজদাতে উঠে গেল, কেন? নাউজুবিল্লাহ। কথা বুঝছেন না? না, সবারই ভুল হইতে পারে। মানুষ, আমাদের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ কারে বানাইছেন বলেন তো? আদম আলাইহিস সালাম। ভুল করছেন না করেন নাই? আরে ভুল করছে দেখি তো দুনিয়াতে, কথা বলেন না। উনি প্রথম মানুষ, প্রথম ভুল আল্লাহ তারে দিয়েই করেছে, মেসেজ দিছে মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। এজন্য ইমাম সাহেব বলতে যদি ভুল হয়ে যায়, মিস্টেক হয়, আমাদের যাদের স্মরণ আছে, আমি উঁচু স্বরে তাকবীর পড়বো, ইমাম সাহেবের জন্য কি হয়? স্মরণ হয়ে যায়। অন্তত এই তাকবীরের জন্য ইমাম সাহেবের ইমাম হয়ে যান আপনি। হ্যাঁ, সুযোগ আছে না? ইমাম সাহেবের কি যাবেন? ইমাম হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, যে মাসাইল গুলো জানলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এছাড়াও যদি কুরবানি সংক্রান্ত কোনো মাসআলা জানার প্রয়োজন কখনো পড়ে, তাহলে আপনাদের তো ইমাম সাহেব আছে, আরো আপনাদের এরিয়াতে আরো অনেক আলেম ওলামা আছে,
জানবো তারপরে আমল করব, না জেনে একটা ফতোয়া নিজে দেব না আর ভুলভাল আমল করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানা এবং মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।